ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন যখন তার ঘরের মধ্যে বাইরে যেত ঠিক তখন ও হঠাৎ করে পড়ে যায় আর ঠিক তখন উঠে দেখে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে দেখা যায় একটা বিরাট বড় রেড কালারের বাটন। আর এই রেড কালারের বাটনটাই বা কোথা থেকে চলে এলো ফ্র্যাঙ্কলিনের ঘরের মধ্যে। আর ফ্র্যাঙ্কলিন এইসব দেখে তো অনেকই জোরে একটা টিপ মেরে দেয় ওই বাটনটাকে। আর টিপ মেরে তো অনেকই জোরে দৌড় মারতে মারতে ও তার বাড়ির বাইরে যেতে শুরু করে দেয়। আর অনেকই জোরে দৌড় মেরে ও অনেকই সুন্দর ওর বাড়ির বাইরে চলেই যায় রাস্তার সাইড বানে। আর যখনই ফ্র্যাঙ্কলিন রাস্তার সাইড বানে চলে গেল ঠিক তখন ফ্র্যাঙ্কলিনের বাড়ির রাস্তাটা আস্তে আস্তে নিচ পানে গায়েব হতে লাগলো। আর ওখান থেকে তো অনেকই সুন্দর একটা সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল। আর ফ্র্যাঙ্কলিন তো দেখে এইসব গুলো দেখে অনেকই অবাকই হয়ে গেল। ফ্র্যাঙ্কলিন বলছে এইসব কি হয়ে যাচ্ছে আমার বাড়ির মধ্যে। আর বন্ধুরা তারপরে ফ্র্যাঙ্কলিনের সাথে এই রাস্তা দিয়ে কি হয়ে গেল সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে আরে গাইজ আমার বাড়ির সামনে এটা কি হয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। আর এখানটা এত বড় সিঁড়ি বা কোথা থেকে চলে আসলো আমার বাড়ির সামনে থেকে যাই। এবার আমি তাড়াতাড়ি নিচে গিয়ে দেখি আর এই তো আমি অনেকই সুন্দর আস্তে আস্তে নিচ পানে চলে আসলাম। কিন্তু গাইজ অ্যাকশন এটা আবার কি এখানটায় করে আমি তো কিছুই বুঝতেই পারছি না। আরে এটা তো দেখছি বিরাট বড় একটা লকার চলে আসলো। আর এই লকারের মধ্যে কি বা আছে। আর এখানটা তো দেখছি একটা বিরাট বড় তালা দেওয়া আছে। আর এই তালাটা তো অনেকই সুন্দর এখন আমাকে খুলে ফেলতে হবে গাইজ। এখন আমি কি করে এই তালাটা খুলবো আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে আরে যে করে হোক আমাকে তো এই বাক্সটা খুলেই দেখতে হবে। আর এটা আমি জোরে জোরে ঘুষি মারতে থাকি। আরে এটা তো দেখছি অনেকই শক্তিশালী। আর এই ঘুষিতে তো দেখছি এটা কখনোই খুলছে না। আর এত ঘুষিতে যদি আমি মারতে থাকি তাহলে তো আমার হাত তো পুরো মনে ভেঙেই যাবে লোহার কারণে। আরে এবার যে করে হোক তাড়াতাড়ি করে কিছু একটা আমাকে করতে হবে তাহলে আমি অনেকই সুন্দর এই লকারটাকে আমি অনেকই সুন্দর খুলেই ফেলতে পারবো গাইজ। এখন আমাকে যে করে হোক এই লকারটাকে কামান মেরে দেখতে হবে। আর এই তো আমি AK-47 দিয়ে গুলি মারতে গেলাম কিন্তু এটা তো তাও দেখছি কিছুই হলো না। আরে এবার অনেকই সুন্দর আমাকে তালাটাকে ভাঙতে হবে AK-47 দিয়ে। তাছাড়া আমি জোরে জোরে গুলি মারতে শুরু করে দিই। আর গাইজ দেখো আমি অনেকই জোরে জোরে গুলি মারতে শুরু করে দিয়েছি। এবার তো মনে হয় গুলির কারণে এই তালাটা ভেঙেই যাবে। আরে আরে কিন্তু অ্যাকশন এই তালাটা দেখছি অনেকই মজবুত। আর এই তালাটা ভাঙার কোনো নামই নিচ্ছে না। কিন্তু অ্যাকশন উপরে ওটা আবার কি পরপর 3টে রেড কালারের বাটন। আরে আমার মনে হচ্ছে ওটা কোনো পাসওয়ার্ড হতে পারে। ওখানটায় গিয়ে যদি আমি টিপতে পারি তাহলে অনেকই সুন্দর মনে হয় এই লকারটা খুলেই যাবে। আরে এবার দেরি না করে তো আমাকে অনেকই সুন্দর এই লকারটাকে খুলতে হবে। কিন্তু আমাকে তার আগে উপর পানে চলে যেতে হবে নাহলে তো আমি অত দূর হাতই পাবো না। আর এই তো আমি অনেকই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপর পানে যেতে শুরু করে দিয়েছি। আর বন্ধু দেখো অনেকই তাড়াতাড়ি আমি উপরে চলেই আসলাম। আরে গাইজ এবার তাড়াতাড়ি করে আমাকে ঘরের এই সাইড দিয়ে গিয়ে ওই লকারের কাছে লাফ মেরে দিতে হবে। তার আগে আমি জোরে জোরে জাম্প করে আর এই তো অনেকই সুন্দর জাম্প করে এবার আমি এই সাইড মানে চলে আসলাম। এবার এই সাইড থেকে আমি অনেকই সুন্দরভাবে আমার ঘরের মধ্যে গিয়ে এবার আমি এই কামানগুলো নিয়ে চলে যেতে পারবো। আর ওটা তো অনেকই সুন্দর বাস্ট করে দিতে পারবো। আর গাইজ এবার তাড়াতাড়ি করে বিছনার উপর থেকে আমি সব কামান বন্দুকগুলো নিয়ে নিয়েছি। এবার আমাকে অনেকই সুন্দরভাবে নিচ পানে চলে যেতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে বাইরের সাইডে এসে আমি ওকে তাড়াতাড়ি করে এবার এই নিচ পানে যেতে শুরু করে দিই দেরি না করে। আরে গাইজ এই সিঁড়িগুলো না অনেকই উঁচু উঁচু এই ধার দিয়ে নামতে আমার অনেকই অসুবিধা হচ্ছে। যে করে হোক আমাকে আস্তে আস্তে নেমে পড়তে। আর ফাইনালি দেখো আমি অনেকই সুন্দর নিচ পানে চলে এসেছি। এবার দেরি না করে এই তালাটাকে আমাকে অনেকই সুন্দর ভেঙে ফেলতে হবে। আর এই তো আমি কামানটা দিয়ে এবার অনেকই সুন্দর মারতে শুরু করে দিই। আরে গাইজ তার আগে আমি কার 90 দিয়ে একটা হেডশট মেরে দেখি এই তালাটা ভাঙে নাকি। আর এই তো আমি যখন এই কামানটা দিয়ে মারলাম এটা দেখছি অনেকই সুন্দর ভেঙেই গেল। আরে আরে গাইজ কিন্তু এই অ্যাকশন এটা তো ভেঙে গিয়ে তাও তো দেখছি খোলার কোনো নামই নিচ্ছে না। এখানটা দেখছি এবার অনেকই সুন্দর একটা পাসওয়ার্ড দেওয়া আছে। এবার এই পাসওয়ার্ড গুলোকে মনে আমাকে খুলতে হবে। আর আমি এবার এটাকে কি করে খুলবো আমি তো কিছু বুঝতে তাছাড়া আমি জোরে জোরে কামান মারতে শুরু করে দিই লকারটাকে। আর বন্ধুরা দেখো আমি অনেকই জোরে জোরে লকারে তালা মারাটাকে একবারে কামান মারতে শুরু করে দিয়েছি। এবার তো ফাইনালি বাস্ট করে মানে এটা খুলে যাবে। কিন্তু এর তো দেখছি অনেকই শক্তিশালী এটা কোনো খোলার নামই নিচ্ছে না। আর এবার তাড়াতাড়ি করে দেরি না করে আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে যাই। আর পুলিশ স্টেশনের মধ্যে গিয়ে আমি পুলিশ আঙ্কেলকে সব কথা খুলে বলি আমার বাড়ির তলে চলে এসেছে একটা সিক্রেট বাংকার। আর এই বাংকারের মধ্যে কি বা আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এত মারার কারণে কিছু হলো না। যাই এবার তাড়াতাড়ি করে আমি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ আঙ্কেলদের সব কথা খুলে বলবো। আর বন্ধুরা দেখো এবার আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে এই সাইড মানে চলে এসেছি। কিন্তু অ্যাকশন এইখানটায় দেখছি পুলিশ স্টেশনে অনেকই সুন্দর একটা বাইক পড়ে আছে। যাই এবার আমি এই বাইকটা নিয়ে অনেকটা সুন্দরভাবে ঘুরে আসি। আর এই তো আমি অনেকই সুন্দর ফুল স্পিড দিয়ে এবার আমি যেতে শুরু করে দিয়েছি। আর এই বাইকটা দেখছি অনেকই সুন্দরভাবে চলতেও পারছি। আরে গাইজ এবার তো আমার এই বাইকটা পেয়ে তো অনেকই মজা লাগছে। যাই এবার দেরি না করে এই বাইকটা নিয়ে আমি অনেকই তাড়াতাড়ি আমি এই ধারে গিয়ে আমার গ্রামের বাড়ি পানে যেতে শুরু করে দিই। আর এই তো আমি অনেকই ফুল স্পিড দেওয়ার কারণে আমি অনেকই সুন্দর আমি আমার গ্রামের বাড়ি পানে চলে
চলে এসেছি। আরে আরে গাইস এবার দেরি না করে আমাকে তাড়াতাড়ি করে গ্রামের বাড়ির মধ্যে গিয়ে দেখতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দর গ্রামের বাড়ির মধ্যে চলে এসেছি। এবার এখানটায় একেবারে বিছনার উপরে একটা বন্দুক আছে, আমাকে এই বন্দুকটা নিয়ে অনেকই সুন্দর তাড়াতাড়ি করে চলে যেতে হবে আমার বাড়ির মধ্যে। আর গাইস দেখো এই বন্দুকটা কতই না বড়, আর এই বন্দুকটা দেখছি অনেকই তাড়াতাড়ি মনে হয় ওই বাঙ্কারটাকে খুলেই ফেলবে আর ওটা বাস্ট করে মনে হয় ভেঙেই যাবে। যাই এবার আমার দেরি না করে এবার আমি এই বন্দুকটা নিয়ে আমার বাড়ির মধ্যে চলেই যাই। আর গাইস এবার দেরি না করে আমাকে আমার গাড়িটা নিয়ে ফুল স্পিড দিয়ে দিতে হবে। আর ফাইনালি আমি আমার গাড়িটার মধ্যে গিয়ে চড়ে এবার আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি। এবার তো আমি অনেকই সুন্দর আমি মনে হয় বাড়ির মধ্যে পৌঁছে যাবো। এবার দেরি না করে আমাকে ফুল স্পিড দেওয়ার কারণে দেখো বন্ধুরা আমি অনেকটাই আমাদের গ্রামের বাড়ির সাইড দিয়ে চলে আসছি। আরে আরে গাইস কিন্তু অ্যাকশন আমি তো দেখছিলাম এক্ষুনি গাছের সাথে ধাক্কা খেয়ে যাচ্ছিলাম। এবার তো আমি অনেকে বাচ্চা বেঁচে গেছি। এবার তাড়াতাড়ি করে অনেকই সুন্দর হয়ে চলে যেতে হবে। আর গাইস দেখো আমি এখান থেকে আমার এই বাড়ির মধ্যে থেকে আমাকে কিছু একটা নিয়ে চলে যেতে হবে। আর এখানটা আমি গাড়িটা পার্কিং করে অনেকই সুন্দর আমি বাড়ির মধ্যে লাফ মেরে চলে আসলাম। আরে এবার দেরি না করে তাড়াতাড়ি করে গুলি নিয়ে চলে আসতে হবে। আর এই তো অনেকই সুন্দর আমি গুলি নিয়ে নিয়েছি অনেক কটা ফাইলের। এবার তো গুলির কোনো শেষই হবে না। আর টিটি বোমও নিয়ে নিয়েছি এই বাড়ি থেকে। এবার আমি অনেকই সুন্দর ওই বাঙ্গারটা এবার খুলে নিব। আর বন্ধুরা দেখো এই টিটি বোমগুলো অনেকই সুন্দর বাস্ট করছে। আর এবার দেরি না করে আমাকে ওই টিটি বোম সব কিছু নিয়ে গিয়ে এবার আমি তাড়াতাড়ি গিয়ে ওই বাঙ্কারের মধ্যে গিয়ে সেট করে দিই। আর ফাইনালি দেখো আমি অনেকই তাড়াতাড়ি চলে এসেছি এই সাইড। মানে এবার তাড়াতাড়ি করে আমি এই বাঙ্কারটাকে পুরো একবারে টিটি বোম দিয়ে সেট করে দিই। আরে গাইস তার আগে আমি এই বন্দুকটা দিয়ে গুলি মারতে শুরু করে দেখি গুলিটা দিয়ে এই বাঙ্কারটা খুলে নাকি। আর এই তো অনেকই সুন্দর আমি যখনই গুলি মারছিলাম এইখানটা দেখছি সবকিছু তো আস্তে আস্তে এই গুলির কারণে গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু এক সেকেন্ড এই বাঙ্কারটা খোলার কোনো তো নামই নিচ্ছে না। কিন্তু এই বাঙ্কারটা খুলবে কি করে আমি তো কিছুই বুঝতেছি না। যে করে হোক আজ তো আমাকে এই বাঙ্কারটা খুলেই দেখতে হবে। আর বন্ধুরা এই বাঙ্কারটা এখন কি করে খুলবে আমি তো কিছুই বুঝতেছি না। আর তোমরা যদি জেনে থাকো তাড়াতাড়ি করে কমেন্টে একবারে কমেন্ট করে দেয়। আর বন্ধুরা তোমরা দেখো যখনই কমেন্ট করে দিলা আর আমি অনেকই সুন্দরভাবে আমি টিটি বোম নিয়ে এসেছিলাম না আমার গ্রামের বাড়ি থেকে। এবার আমি অনেকই টিটি বোম এইটাই সেট করে দিয়েছি। আর বন্ধুরা দেখো কত টিটি বোম দিয়ে দিয়েছি। এবার তো অনেকই সুন্দর এই বাঙ্কারটা মনে হয় খুলেই যাবে। আর গাইস দেখো যখনই আমি ফুল স্পিড দিয়ে একবারে বাঙ্কারটাকে বাস্ট করে দিলাম আর এখানটা তো দেখছি বাঙ্কারটা পুরোই গায়েব হয়ে গেল। আর এখানটা তো দেখছি কোনো বাঙ্কারই দেখতেই পাচ্ছি না। আরে আরে গাইস এটা আমার সাথে কি হয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এইখান থেকে বাঙ্কারটা কোথায় চলে গেল। আর এবার দেরি না করে আমি এই সাইডে গিয়ে লাফ মেরে দিই। আরে কিন্তু এক সেকেন্ড আমি যখনই এখানটায় লাফ মেরে দিলাম এটা আমি কোথায় করে চলে আসলাম আমি তো কিছুই বুঝতেই পারছি না। আর এখানটায় তো দেখছি অনেকই সুন্দর সুন্দর ঘর আছে। আর এই ঘরের মধ্যে এটাই বা কি আমি কোথায় করে চলে আসলাম এখন তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে এখন যে করে হোক কিছু আমাকে একটা করতে হবে। যাই এবার আমি সামনের সাইডে গিয়ে দেখি কিন্তু এখানটায় তো এসে দেখছি অনেকই কিছু আছে এই ঘরের মধ্যে। আর এত কিছু এই ঘরের মধ্যে কেই বা নিয়ে আসলো এখন তো আমি কিছুই জানি না। যে করে হোক আমাকে অনেকই সাবধানে থাকতে হবে এই ঘরের মধ্যে। আরে গাইস কেউ যদি আমাকে দেখে ফেলে না তাহলে তো আজ তো আমাকে ছাড়বে না। আজ তো মেরে আমাকে পুরো চাটনি বের করে দিবে। তার আগে আমাকে এখানটায় ভালো করে দেখতে হবে কি কি আছে। আরে এখানটায় তো দেখছি অনেকই দামি দামি বন্দুক পড়ে আছে। আর এখানটায় বন্দুক থেকে আরো দামি দামি জিনিস আছে। আর এইসব জিনিসগুলো এই ঘরের মধ্যে কেই বা থুয়ে গেল। আরে গাইস এইসব তো আমি আগে জানতাম না। আর এই ঘরের নিচে তো দেখছি অনেকই সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর বন্দুক থেকে অনেক দামি দামি জিনিস আছে এই ঘরের মধ্যে। যাই এবার আমি সামনের সাইডে গিয়ে দেখি আর কি কি আছে। আরে আরে গাইস কিন্তু অ্যাকশন এই সাইড মানে দৌড় মেরে যখনই চলে আসলাম এটা তো দেখছি আমাদের শহর পুরো বসে আছে এই ম্যাপের মধ্যে। আর এই ম্যাপটাই ভাই এখানটায় করে কি হচ্ছে তাও তো আমি কিছুই জানি না। আর এখানটায় দেখছি একটা ল্যাপটপও পড়ে আছে। আর এখানটাতে দেখছি 5-6 জন মিলে এখানটায় কফি খেয়ে গেছে। আর এখানটায় কারাই বা আসে আমি তো কিছুই বুঝতেছি না। যে করে হোক আমাকে অনেকই সাবধানে থাকতে হবে। আর এরা যদি একবার দেখে ফেলে না আজ তো আমাকে মনে হয় মেরে চাটনি বের করে দিবে। আর গাইস দেখো এদের এখানটায় কত দামি দামি বন্দুক আছে। আর এইসব বন্দুকগুলো দেখতে তো আমার পুরো অসম লাগছে মনে হচ্ছে এই বন্দুকগুলো এখন আমি এখান থেকে নিয়ে চলে যাই। আর এখানটায় দেখছি অনেকই সুন্দর এরা ট্রেনিং দেওয়ার জন্য একবারে কমপ্লিট করে থুয়েছে। এবার আমি এদের সাথে একটু ট্রেনিং করতে শুরু করে দিই। আরে আরে গাইস কিন্তু অ্যাকশন আমি অনেকই সুন্দর গুলি মারতে লাগছি কিন্তু এরা তো মরছে না। আর এইগুলো তো দেখছি এরা অনেকই পাওয়ারফুল। আমি এবার তাড়াতাড়ি করে এই সামনের ধারে চলে যায়। আর এই তো আমি আস্তে আস্তে এই ধার দিয়ে চলে যাচ্ছি কিন্তু অ্যাকশন এখানটাতে দেখছি রেলের বগি পড়ে আছে। আর এই সাইডে মনে আসা যাওয়া করে ওই চোররা। আরে আরে দেরি না করে এবার আমাকে এই রেলের এই ধার দিয়ে সামনের সাইডে গিয়ে দেখতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে এই রেলের বগি দিয়ে এই ধার দিয়ে আস্তে আস্তে যেতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা দেখো এখানটায় অনেকই টাকা পয়সা আর অনেকই সোনা দানা আছে এই ভিতরে। আরে গাইস এরা এর মধ্যে কি করে এত কিছু করলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানটায় তো দেখতে অনেক কিছু আছে। আর এইগুলো এত কিছু এরা এর মধ্যে করলোই বা কি করে কানবাট আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বন্ধুরা দেখো এরা কত কিছুই না এখানটায় করে কমপ্লিট করে থুয়ে দিয়েছে। আর এখানটায় তো অনেক কিছু পড়ে আছে। আর এখানটায় তো দেখছি অনেকে দামি দামি বন্দুক পড়ে আছে। আর বড় বড় দেখছি কন্টেনারও এর মধ্যে নুকিয়ে থুয়ে দিয়েছে। আর এই কন্টেনারের মধ্যে মনে হয় অনেকে দামি দামি জিনিস থাকবে। আরে গাইস এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমি উপর সাইডে গিয়ে দেখি। আর এই তো আমি অনেকে আস্তে আস্তে এই কন্টেনার উপর সাইডে উঠতে শুরু
শুরুই করে দিয়েছি। আর বন্ধুরা এই কন্টেন্টের মধ্যে কি আছে সেইগুলো আমি যতক্ষণ খুলে দেখছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি এই ভিডিওটার ফুল পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট 2 কমেন্ট করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।